ডায়েরি। আজকে আপনাদের জানাবো যে যারা মায়াপুরে আসছেন তারা ইসকন মন্দিরের প্রাঙ্গণে বা ইসকন মন্দিরের ক্যাম্পাসে যে ভবন এবং কুটিরগুলো রয়েছে সেগুলোতে আপনারা কিভাবে থাকবেন বা তার বুকিং প্রসেস কি রয়েছে এই ব্যাপারে ডিটেলসে, এবং যদি বুকিং নাও পান অর্থাৎ এই ক্যাম্পাসে যদি না পান তাহলে একই রকম আশ্রমিক পরিবেশে কোথায় থাকবেন তার ঠিকানাও আপনাদের জানাবো এই ভিডিও। তাহলে চলুন এখন দেখে নেই ইসকন মন্দির প্রাঙ্গণের ভেতরে যে ভবনের অনলাইন অপশান অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত ভবনের ডিটেলস, এবং যে সমস্ত ভবনগুলির অনলাইন বুকিং অপশান অ্যাভেলেবেল নেই সেই সমস্ত ভবনগুলির ফোন নাম্বার সহ বিস্তারিত। গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন ইসকন মায়াপুর, যে প্রথম অপশানটা খুলবে সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা পেজ খুলবে। এরপর এই ক্লোজ বাটনে প্রেস করবেন। তারপরে কোণে যে বুক নাও রয়েছে এই বুক নামে ক্লিক করবেন। তারপরে দেখুন লেখা আছে ইসকন, এই প্লাসে ক্লিক করুন। তারপর দেখবেন 3টে ভবনের ডিটেলস বেরিয়েছে। এবার আপনারা যে ভবনে বুক করতে চাইছেন সেই ভবনে প্রেস করুন। সাপোজ ধরুন গদা ভবন, গদা ভবনের পেজটা ওপেন হবে। এই মুহূর্তে কোনো রুম অ্যাভেলেবেল নেই। সেক্ষেত্রে আপনারা 3 মাস থেকে 4 মাস আগে যদি বুক করেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না। সেক্ষেত্রে আপনারা যদি 3 মাস আগে বুক করতে চান তাহলে আজকে ডিসেম্বর আপনারা মার্চ এপ্রিল মাসের দিকে যদি বুক করেন সেক্ষেত্রে আপনাদের এই মডিফাই অপশানে ক্লিক করতে হবে। মডিফাই অপশানে ক্লিক করলে দেখবেন একটা পেজ খুলছে যেখানে চেক ইন এবং চেক আউট। এবার চেক ইনে আপনারা চেক ইন কবে করতে চান, ধরুন সাপোজ চেক ইন করতে চান এপ্রিলের, কোনো রকম রুম ফাঁকা কিন্তু নেই। দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলো কাটা রয়েছে, এখানে কিন্তু কোনো রকম রুম অ্যাভেলেবেল নেই। তাহলে দেখুন ধরুন চেক ইন করলাম এপ্রিলের 9, চেক আউট 10, একদিন। আবার এইখানে 31 জানুয়ারিতে একটা ডেট ছিল, আমি সেই আপনাদের সুবিধার্থে 31 জানুয়ারি করলাম, 1 ফেব্রুয়ারি চেক আউট। এবার আপনারা কজন যেতে চান, একটা রুমে কজন থাকতে চান, সেক্ষেত্রে আপনারা সেই রকমভাবেই লিখবেন 1 রুম 1 অ্যাডাল্ট 0 চাইল্ড 0 ইনফ্যান্ট। এবার আপনারা যদি মনে করেন কি আমরা 2 জন যাব, সেক্ষেত্রে আপনাদের এখানে অপশান রয়েছে 2 জন 3 জন 4 জন 5 জন 4 জন পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে 2 জন অ্যাডাল্ট, 13 বছরের ঊর্ধ্বে যদি থাকে তাহলে সেও অ্যাডাল্টের মধ্যে পড়বে। 6 থেকে 12 বছর যদি হয় সেক্ষেত্রে কিন্তু চাইল্ড পড়বে, আর ইনফ্যান্ট 0 থেকে 5। এবার আপডেট করুন। এইবার দুটো দেখুন রুম 1 কীরকম রয়েছে। রুম 1 টাইপ আপনার 3192, আর রুম 2 যদি করেন সেক্ষেত্রে সেম ভাড়া পড়ছে। এবার অ্যাড করলে অ্যাড টু কার্ট করলেন। এবার যদি প্রসেসে মানে যদি রুম বুক করতে চান তাহলে প্রসেস করবেন। প্রসেস করলে টোটাল পেবেল কতটা রাখছে, এবার এগ্রি করলেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল, জিএসটি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, জিএসটি অপশনাল। কোনো যদি স্পেশাল রিকোয়েস্ট থাকে, ধরুন কোনো ডিনার বা লাঞ্চের ক্ষেত্রে যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলে সেখানে স্পেশাল রিকোয়েস্ট দেবেন, এবং অনলাইনে সম্পূর্ণ বিলটা কিন্তু পে করতে হবে। এইভাবে আপনারা পেমেন্ট অপশানে পে করতে পারেন। সেম যদি আপনারা অন্য কোনো ভবনে যেতে চান, অর্থাৎ কোচ ভবন বা আরও যে ভবন রয়েছে সেখানেও কিন্তু একই পদ্ধতিতে আপনারা বুক করতে পারেন। এবারে আপনাদের বলবো, যদি আপনারা মায়াপুর ইসকনের ভেতরে কোনো রুম না পান তাহলে একই রকম শান্ত স্নিগ্ধ পরিবেশে সম্পূর্ণ আশ্রমিক পরিবেশে কোথায় থাকবেন, সেক্ষেত্রে আপনাদের প্রথম চয়েস হতেই পারে মহাপ্রভুর মাসি বাড়ির সামনে একটি আশ্রমে। তার হদিস তবু এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা মনে রাখবেন, আপনারা ইসকনের ভেতরে থাকুন কিংবা অন্য কোনো জায়গায় থাকুন, মায়াপুরে এলে অবশ্যই আপনাদের ভোটার আইডি অথবা আধার কার্ডের অরিজিনালটি সঙ্গে নিয়ে আসবেন, আর সঙ্গে 1 কপি জেরক্স অবশ্যই নিয়ে আসবেন।
থাকে জীব মানুষ ভগবানকে দিতে পারে। ভক্তিরেবেন দর্শয়তি, ভগবানকে দর্শন করে গৌর গোবিন্দ গৌড়ীয় মঠে আমাদের একটা ধার্য করা হয়েছে যে কতটা একটা ভক্তরা আসলে থাকবে একটা দিনে, তা সেই জন্য ওই রকম 250 টাকা করে পার হেড নেওয়া হয় 3 বেলা প্রসাদ থাকার জন্য। আর যদি কেউ পার্সোনাল রুম নিতে চান ওই অ্যাটাচ বাথরুম 500 টাকা, আর আপনার কমন রুম নিলে 350 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ, থাকার জন্য। আর 3 বেলা প্রসাদ দিয়ে পার হেড 250 টাকা করে নেওয়া হয়। একজন রুমে 4 জন 5 জনকে থাকতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেরকম অ্যাডজাস্ট করে থাকতে, আমাদের অত বৈভব নেই তো, সেই জন্য সীমিত এই ভক্তরা আসলে একটু থাকবে। লোকেশনটা আমাদের মাসুর বাড়ির 2 নম্বর গেটের থেকে রাস্তার এপারে আসতে হবে, একটু ভিতর দিকে আসতে হবে। গৌর গোবিন্দ গৌড়ীয় মঠ নাম বললে আমার গুরু মহারাজ নাম ভক্তি বিজয় বৈখানস মহারাজ, সংস্কৃতে পণ্ডিত। আর এখানে ছেলেদেরকে আপনার গীতা ভাগবত পড়ানো হয়, অনেক ভক্তরা আসেন, ক্লাস করেন। প্রবেশের সময় এবার প্রবেশের সময় তো ধার্য নেই, এবার যখন যাই আসলে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। এটা আর 8:30 9টার মধ্যে, সকাল 8:30 9টা। হ্যাঁ।